ক্লাস 7 এর ছাত্রছাত্রীরা, আমরা তোমাদের গত ক্লাসে 12.3 আমরা 3 নম্বর পর্যন্ত পড়িয়েছিলাম। 12.3 এর 3 নম্বর পর্যন্ত পড়ানো হয়েছিল। আজকে আমরা 4 নম্বর থেকে শুরু করছি। প্রত্যেকটি অঙ্ক ভালো করে বুঝে নিয়ে খাতায় তোমরা পড়ে নাও। বুঝতে পারছো? তাহলে দেখো, আমরা 4 এর প্রশ্নটা কি বলছে, সূত্রের সাহায্যে ক্রমিক গুণফল করো। ক্রমিক কথার অর্থ হচ্ছে পরপর গুণ করতে বলছে। 3টা সংখ্যামালা আছে, প্রথমটার সাথে দ্বিতীয়টার গুণ করব, যে গুণফল বেরাবে সেই গুণফলকে দিয়ে তৃতীয়টার গুণ করতে হবে। এটাকেই বলে ক্রমিক গুণফল। বুঝতে পারছো? তাহলে দেখো 3টা সংখ্যামালা দিয়েছে, এই 3টা সংখ্যামালাকে আমাকে ক্রমিক গুণফল করতে হবে সূত্রের সাহায্যে। তাহলে আমরা চলে যাচ্ছি, তোমরা মন দিয়ে দেখো। প্রথম অঙ্কটা 4 এর 1 নম্বর। 4 এর 1 নম্বর, প্রত্যেকটা অঙ্ক ভিভিআই তোমরা দেখো ভালো করে। প্রথমটা বলছে c + d, প্রথম অঙ্কটা বলছে তোমাদের c + d, তারপরটা বলছে c - d, তারপরটা বলছে c² + d²। এই হচ্ছে তোমাদের অঙ্ক, ভালো করে দেখে নাও। তাহলে আমরা চলে যাচ্ছি, দেখো যে প্রথমটা c + d, দ্বিতীয়টা হচ্ছে c - d। তাহলে আমরা প্রথম কাজ হচ্ছে প্রথম দুটোকে ব্র্যাকেটের মধ্যে নেওয়া। আমরা নিলাম, আর তৃতীয় সংখ্যামালাকে আলাদা করে রাখা। তাহলে দেখো আমরা প্রথম দুটোকে অর্থাৎ c + d ইনটু c - d এটাকে কোথায় রাখলাম? আমরা একটা বন্ধনীর মধ্যে রাখলাম। কেন? দেখো এটা একটা সুন্দর সূত্রে পড়ে যাচ্ছে এবং এদেরকে গুণ করতে হবে, সূত্র দিয়ে এদেরকে গুণ করতে হবে। তাহলে c যদি a হয় আর d যদি b হয়, তাহলে c + d ইনটু c - d, অর্থাৎ c a আর d হচ্ছে b, তাহলে a + b ইনটু আবার a - b। সুন্দর একটা সূত্রে পড়ে গেল, a + b ইনটু a - b। তোমরা সকলেই জানো a + b ইনটু a - b সূত্র a² - b², তাই না? তাহলে আমরা চলে গেলাম, দেখো আমরা কার সূত্রে চলে গেলাম, a তার স্কয়ার মাইনাস b তার স্কয়ার, আর c² + d² যেমন আছে তেমন বসলো। তাহলে c² - d² আবার c² + d²। আবার দেখো c এখানে a, c² টাকে আমরা a ধরলাম আর d² টাকে আমরা b ধরলাম। তাহলে c - c² - d², অর্থাৎ দেখো a - b ইনটু a + b। c² টাকে a ধরলাম আর d² টাকে b ধরলাম, তাহলে a - b ইনটু a + b। তোমরা বুঝতে পারছো? তাহলে আমার একটা সূত্রে পড়ে গেল, তার সূত্র আবার আমরা বলছি a² - b² এর সূত্রে পড়ে যাচ্ছে। দেখো c² তার হোল স্কয়ার মাইনাস d² তার হোল স্কয়ার, তাহলে c⁴ মাইনাস d⁴। তোমরা টুকে দাও ভালো করে। আমরা পরের অঙ্কে চলে আসলাম, নাম্বার 2, 2 নাম্বার। প্রত্যেকে দেখো 2 নম্বর অঙ্ক। নাম্বার 2 বলছে 1 - 3x² ইনটু 1 + 3x² into 1 plus 9x², 9x to the power 4, 9x to the power 4। এই হচ্ছে তোমাদের 3টা সংখ্যামালা, এদেরকে ক্রমিক গুণফল করতে হবে। বুঝতে পারছো তোমরা? তাহলে আমরা প্রথমে চলে আসছি, দেখো আমাদের বলছে 1 যদি আমাদের a হয়, 3x² যদি b হয়, তাহলে দেখো 1 a - b into a plus b, আমরা সুন্দর সূত্র পেয়ে যাচ্ছি, a minus b into a plus b, তাই না? তাহলে দেখো আমরা চলে গেলাম সূত্রে,
তাহলে আমরা এটাকে বন্ধনীর মধ্যে লিখতে হবে তোমাদের প্রথমে a মাইনাস b, আবার আমরা বলছি a প্লাস b 1 প্লাস 9x টু দি পাওয়ার 4 যেমন ছিল তেমন থাকলো। তাহলে দেখো a মাইনাস b ইনটু a প্লাস b সূত্রে পড়ে গেল। আমরা কিসের সূত্র বলবো? a স্কয়ার মাইনাস b তার হোল স্কয়ার। বুঝতে পারছো? b তার হোল স্কয়ার। আবার আমরা বলছি 1 প্লাস 9x টু দি পাওয়ার 4 যেমন ছিল তেমন। তাহলে দেখো আমরা চলে যাচ্ছি যে 1 এর বর্গ 1 মাইনাস 9x টু দি পাওয়ার 4, আবার দেখতে পাচ্ছি 1 প্লাস 9x টু দি পাওয়ার 4। তাহলে দেখো এখানে যদি 1 আমার a হয় আর 9x টু দি পাওয়ার 4 যদি আমার b হয়, তাহলে দেখো a মাইনাস b ইনটু a প্লাস b, তাই না? 1 যদি আমার a হয়, 9x টু দি পাওয়ার 4 যদি আমার b হয়, তাহলে দেখো a মাইনাস b ইনটু a প্লাস b। তাহলে কার সূত্রে পড়ে যাচ্ছে? আবার সেই a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে পড়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা চলে যাচ্ছি দেখো 1 তার হোল স্কয়ার মাইনাস 9x টু দি পাওয়ার 4 তার হোল স্কয়ার। 1 এর বর্গ 1 জানি আর 9 9 81x টু দি পাওয়ার 8। এটাই হচ্ছে তোমাদের অ্যানসার। টুকে নাও তোমরা। আমরা পরের অঙ্কে চলে আসলাম। দেখো নাম্বার 3, 3 নম্বর অঙ্ক আমাদের কি বলছে তোমরা মন দিয়ে দেখো। নাম্বার 3 নম্বর অঙ্ক। নাম্বার 3 তোমাদের বলছে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 8 প্লাস b টু দি পাওয়ার 8। এই হচ্ছে তোমাদের অঙ্ক। দেখো আমরা চলে যাচ্ছি, খুব সুন্দর অঙ্ক। আমরা চারটা সংখ্যা বলা দেখতে পাচ্ছি। প্রথম দুটোকে নিয়ে আমরা গুণ করব, প্রথম দুটো সংখ্যাওয়ালাকে নিয়ে আমরা গুণ করব, প্রথম দুটো সংখ্যাওয়ালাকে আমরা ব্র্যাকেটের মধ্যে আগে নিয়ে আমরা সূত্রে ফেলবো। ঠিক আছে? তোমরা দেখো প্রথম দুটোকে নিচ্ছি আমরা। তাহলে আমরা কি করলাম? a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, আবার আমরা a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 8 প্লাস b টু দি পাওয়ার 8। ঠিক আছে? তাহলে আমরা চলে আসলাম দেখো সূত্রে, সুন্দর একটা সূত্রে পড়ে গেল। তার সূত্র আমরা দেখতে পাচ্ছি a স্কয়ার যদি আমার a হয় আর b স্কয়ার যদি আমার b হয়, তাহলে দেখো a প্লাস b ইনটু a মাইনাস b একটা সূত্র পড়ে যাচ্ছে আমার a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমরা চলে যাচ্ছি দেখো সূত্রটা আমাদের কি? a তার হোল স্কয়ার মাইনাস b তার হোল স্কয়ার, a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 8 প্লাস b টু দি পাওয়ার 8। দেখো ভালো করে প্রত্যেকে মন দিয়ে দেখো। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পেয়ে যাচ্ছি a টু দি পাওয়ার 2 2 এর 4 মাইনাস b টু দি পাওয়ার 4, আবার দেখতে পাচ্ছি a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4, আবার a টু দি পাওয়ার 8 প্লাস b টু দি পাওয়ার 8। আবার দেখো আমরা প্রথম দুটোকে নেব, a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4, আবার a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4। তাহলে আমরা a টু দি পাওয়ার 4 কে আমি a ধরে নিচ্ছি আর b টু দি পাওয়ার 4 কে আমি b ধরছি। তাহলে a মাইনাস b ইনটু a প্লাস b। তোমরা দেখতে পাচ্ছ সূত্রে পড়ে যাচ্ছে।
প্রথম দুটো, তাহলে আমরা নিয়ে নিচ্ছি আবার দেখো ব্র্যাকেটের মধ্যে a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 আবার a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4, আমরা a টু দি পাওয়ার 8 প্লাস b টু দি পাওয়ার 8 দেখো প্রত্যেকে। তাহলে আমরা আবার দেখো সূত্রে পড়ে যাচ্ছে, কার সূত্র? আমরা দেখতে পাচ্ছি a মাইনাস b ইনটু a প্লাস b, সেকেন্ড বন্ধনীর মধ্যে আমরা নিয়েছি। তাহলে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে পেয়ে গেলাম। তাহলে দেখো আমরা a টু দি পাওয়ার আমরা পেয়ে গেলাম a টু দি পাওয়ার তার হোল স্কয়ার মাইনাস b টু দি পাওয়ার 4 তার হোল স্কয়ার, আর a টু দি পাওয়ার 8 প্লাস b টু দি পাওয়ার 8। তাহলে a টু দি পাওয়ার 8 হলো মাইনাস b টু দি পাওয়ার 8 আবার a টু দি পাওয়ার 8 প্লাস b টু দি পাওয়ার 8। দেখো আবার আমরা a টু দি পাওয়ার 8 কে a ধরলাম, b টু দি পাওয়ার 8 কে আমরা b ধরলাম। তাহলে দেখো a মাইনাস b ইনটু a প্লাস b, আবার সূত্রে পড়ে যাচ্ছে a মাইনাস b ইনটু a প্লাস b। তাহলে এর সূত্রটা কি হবে? আমরা সূত্রে চলে গেলাম a তার হোল স্কয়ার মাইনাস b তার হোল স্কয়ার। তাহলে a টু দি পাওয়ার 16 মাইনাস b টু দি পাওয়ার 16। তাহলে আমরা এটাই হলো আমাদের অ্যানসার। তোমরা আশা করি বুঝতে পেরেছো, তোমরা টুকে নাও। আমরা পরের অঙ্কে চলে আসলাম। দেখো নাম্বার 5 এর অঙ্কগুলো ইম্পর্টেন্ট, তোমরা প্রত্যেকটি অঙ্ক ভালো করে দেখো, প্রত্যেকটি অঙ্ক ভালো করে মনোযোগ দিয়ে দেখো। 5 নম্বর তোমাদের বলছে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি গুণফল রূপে প্রকাশ করি। নিচে যে বীজগাণিতিক সংখ্যামালা আমরা দেখতে পাচ্ছি এদের গুণফল করতে বলছে, গুণ করতে বলছে, ঠিক আছে। দেখো আমরা চলে গেলাম 5 এর 1 নম্বর। 5 এর 1 নম্বর তোমাদের বলছে দেখো 16 c টু দি পাওয়ার 4 মাইনাস 81 d টু দি পাওয়ার 4, ঠিক আছে। 16 c টু দি পাওয়ার 4 মাইনাস 81 d টু দি পাওয়ার 4। তাহলে দেখো আমরা প্রথমেই এদেরকে কি করব? এদেরকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করব। প্রথম কাজ হচ্ছে আমাদের পূর্ণ বর্গাকারে প্রকাশ করে নেওয়া। দেখো আমরা 16 কে যদি পূর্ণ বর্গ করি তাহলে 4c তার স্কয়ার বাইরে হোল স্কয়ার হবে। তোমরা বুঝতে পারছো? দেখো আমরা c তার স্কয়ার করলাম, বাইরে হোল স্কয়ার করলাম। কেন? কারণ যে c টু দি পাওয়ার 4 আছে, c 4 আছে, তাহলে 2 2 এ 4। দেখো c এর স্কয়ার আর বাইরের স্কয়ার, তাহলে 2 2 এ 4 হলো। আর এইখানে 4 এর বর্গ, 4 4 এ কত হয়ে গেল? 16। বাইরে হোল স্কয়ারটা কার কার আছে? দুটোরই আছে, 4 এরও আছে, c স্কয়ারেরও আছে। তাহলে 4 4 এ কত হয়ে গেল? 16 আর c টু দি পাওয়ার 4, এটাকে পূর্ণ বর্গাকারে বলে। আবার মাইনাস একই ভাবে 9 d তার স্কয়ার বাইরে হোল স্কয়ার। দেখো 9 9 81 আর d টু দি পাওয়ার 4 হয়ে গেল। a তার স্কয়ার মাইনাস b তার স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র তোমরা প্রত্যেকে জানো, a প্লাস b আমরা লিখলাম ইনটু a মাইনাস b। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b আমরা পেয়ে গেলাম। আবার দেখো এটা সূত্রে পড়ে যাচ্ছে কি রকম? দেখো আমরা দ্বিতীয়টি, প্রথমটি তো প্লাস, প্লাসের সূত্র হবে না, কিন্তু মাইনাস একটা সূত্র হবে কি? 4c স্কয়ার মাইনাস 9d স্কয়ার। এটা আবার সূত্রে পড়ছে। এটাকে আগে পূর্ণ আমরা প্লাসটা যেমন আছে রাখলাম, 4c স্কয়ার প্লাস 9d স্কয়ার, এটা সূত্রে পড়বে না, কিন্তু মাইনাস একটা পড়বে। দেখো এটাকে প্রথমেই আমরা আবার পূর্ণ বর্গাকারে প্রকাশ করছি, 4c স্কয়ার প্লাস 9d স্কয়ার মাইনাস 9d স্কয়ার। তাহলে 2c
তার হোল স্কয়ার করলাম, পূর্ণ বর্গাকারে দেখো 2 2 এ 4 c স্কয়ার আর 3 3 এ 9 d তার হোল স্কয়ার, 3 3 এ 9 d স্কয়ার দেখতেই পাচ্ছ। তাহলে আমরা পেয়ে গেলাম 4c স্কয়ার প্লাস 9d স্কয়ার। আবার আমরা দেখো এখানে প্রায় পেয়ে যাচ্ছে স্কয়ার মাইনাস d স্কয়ার, তাহলে আমরা বলবো 2c প্লাস 3d আবার 2c মাইনাস 3d। এই হচ্ছে তোমাদের অঙ্ক। আমরা সূত্রের সাহায্যে করলাম গুণফল। তোমরা দেখো ভালো করে। আমরা পরের অঙ্কে চলে আসলাম। দেখো নাম্বার 2 5 এর 2 নম্বর। পাঁচের 2 নম্বর তোমাদের কি বলছে দেখো। 5 এর 2 নম্বর তোমাদের বলছে p টু দি পাওয়ার 4 q টু দি পাওয়ার 4 মাইনাস r টু দি পাওয়ার 4 আর s টু দি পাওয়ার 4। দেখো ভালো করে প্রত্যেকে মন দিয়ে প্রত্যেকে দেখো। তাহলে আমরা প্রথমেই পূর্ণ বর্গাকারে প্রকাশ করব। প্রথমেই আমাদের কি করতে হবে, এটাকে পূর্ণ বর্গ করতে হবে। p টু দি পাওয়ার 4 q টু দি পাওয়ার 4। দেখো p স্কয়ার q স্কয়ার বাইরে তার হোল স্কয়ার, বুঝতে পারছো? p স্কয়ার তার হোল স্কয়ার, তাহলে p টু দি পাওয়ার 4 q স্কয়ার তার হোল স্কয়ার q টু দি পাওয়ার 4। তাহলে p স্কয়ার q স্কয়ার তার হোল স্কয়ার p টু দি পাওয়ার 4 q টু দি পাওয়ার 4। আবার এটাকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করো, r স্কয়ার a স্কয়ার বাইরে হোল স্কয়ার। তাহলে কি হলো দেখো, r টু দি পাওয়ার 4 s টু দি পাওয়ার 4 হয়ে গেল। তাহলে a যদি p স্কয়ার q স্কয়ার a হয় আর r স্কয়ার a স্কয়ার যদি b হয়, তাহলে দেখো a তার স্কয়ার মাইনাস b তার স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে পড়ে গেল। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র তোমরা প্রত্যেকে জানো, a প্লাস b, a লিখলাম প্লাস b আমরা b লিখলাম, আবার আমরা a লিখলাম মাইনাস দিয়ে আমরা b লিখলাম। তাহলে দেখো প্লাসটা তো আর সূত্রে পড়বে না, p স্কয়ার q স্কয়ার প্লাস r স্কয়ার a স্কয়ার, এটা সূত্রে পড়বে না। তাহলে সূত্রে পড়বে কোনটা, পরেরটা মাইনাসেরটা সূত্রে পড়বে। দেখো আমরা আবার আমরা এটাকে কি করতে পারি, পূর্ণ বর্গাকারে প্রকাশ করে নিচ্ছি। দেখো প্রত্যেকে ভালো করে, আমরা p স্কয়ার q স্কয়ার কে pq করে তার হোল স্কয়ার আর s তার হোল স্কয়ার আমরা করলাম। তাহলে p স্কয়ার q স্কয়ার r স্কয়ার a স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, আমরা বলবো a প্লাস b, আবার আমরা বলবো a মাইনাস b। দেখো এটাই হচ্ছে আমাদের অঙ্ক, তোমরা ভালো করে বুঝে নাও। আমরা পরের অঙ্কে চলে আসলাম, 5 এর 3 নম্বর। তোমরা দেখো ভালো করে, 5 এর 3 নম্বর বলছে 81 মাইনাস x টু দি পাওয়ার 4। দেখো ভালো করে, তাহলে আমরা 81 কে পূর্ণ বর্গ আকারে প্রকাশ করব। আমরা 81 কে কি করব,
পূর্ণ বর্গাকারে প্রকাশ করব আর x টু দি পাওয়ার 4 কেও আমরা পূর্ণ বর্গাকারে প্রকাশ করব। তাহলে দেখো কি করব আমরা 81 অর্থাৎ 9 তার হোল স্কয়ার আর x তার হোল স্কয়ার দেখতে হচ্ছে x টু দি পাওয়ার 4 হয়ে গেল। তাহলে a তার স্কয়ার মাইনাস b তার স্কয়ার, তাহলে 9 প্লাস x এর স্কয়ার আবার 9 মাইনাস x এর স্কয়ার। আবার দেখো 9 প্লাস x এর স্কয়ার কিন্তু আর সূত্রে পড়ছে না, তাহলে কোনটা সূত্রে পড়বে? 9 মাইনাস x এর স্কয়ার। তাহলে আমরা 9 মাইনাস x এর স্কয়ারকে আবার সূত্রে ফেলে দিচ্ছি দেখো। তাহলে আমরা 9 কে পূর্ণ বর্গ করলে 3 তার হোল স্কয়ার মাইনাস x এর স্কয়ার কে যদি পূর্ণ বর্গ করো x তার হোল স্কয়ার, তাহলে 9 প্লাস x এর স্কয়ার, তাহলে স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। ভালো করে দেখো। আমরা পরের অঙ্কে চলে আসলাম নাম্বার 4। তোমরা প্রত্যেকে দেখো নাম্বার 4। আমরা নাম্বার 4 625 মাইনাস a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4। দেখো কি বলছে, 625 কে আমরা পূর্ণ বর্গ করব। তাহলে 625 এর পূর্ণ বর্গ কত? 25 তার হোল স্কয়ার। দুটো 25 যদি গুণ করি তাহলে 625 পাবো। তাহলে আমরা বলবো 25 তার হোল স্কয়ার মাইনাস a স্কয়ার b স্কয়ার তার হোল স্কয়ার। তাহলে দেখো a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 হয়ে গেল। তাহলে a 25 যদি আবার a হয়, 25 আবার a আর a স্কয়ার b স্কয়ার হচ্ছে আবার b, তাহলে a মাইনাস আমাদের তাহলে a তার স্কয়ার মাইনাস b তার স্কয়ার আমাদের সূত্রে পড়ে গেছে। তাহলে আমরা বলবো 25 প্লাস a স্কয়ার b স্কয়ার একবার হবে আর একবার 25 মাইনাস a স্কয়ার b স্কয়ার হবে। ঠিক আছে, এবার আমরা দেখো প্রথমটা তো আমাদের আর সূত্রে পড়বে না, প্রথমটা আমাদের কিন্তু সূত্রে পড়বে না। কোনটা পড়বে? সেকেন্ড, দ্বিতীয়টি সূত্রে পড়বে, মাইনাসটা সূত্রে পড়বে, প্লাসটা কিন্তু আমাদের আর সূত্রে পড়বে না। তাহলে আমরা দেখো আবার 25 কে আমরা পূর্ণ বর্গ আকারে প্রকাশ করছি। 25 হচ্ছে 5 এর পূর্ণ বর্গ, 5 তার হোল স্কয়ার, আমরা 5 তার হোল স্কয়ার করলাম, পূর্ণ বর্গাকারে করলাম আর a স্কয়ার b স্কয়ার কে a b রেখে তার হোল স্কয়ার করে দিলাম। ঠিক আছে, তাহলে দেখো আমরা পেয়ে গেলাম 25 প্লাস a স্কয়ার b স্কয়ার আবার a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা প্রত্যেকে জানি a প্লাস b ইনটু a মাইনাস b। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। প্রত্যেকে ভালো করে বুঝে নাও। আমরা পরের অঙ্কে চলে আসলাম। প্রত্যেকে দেখো নাম্বার 4 হলো। আমরা চলে আসছি নাম্বার 6। নাম্বার 6
তোমাদের প্রচন্ড ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো বলছে p প্লাস q তার হোল টু দি পাওয়ার 4 মাইনাস p মাইনাস q তার হোল টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 8pq ব্র্যাকেটে p স্কয়ার প্লাস q স্কয়ার। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, মন দিয়ে দেখো তোমরা। ব্র্যাকেটে হোল স্কয়ার p স্কয়ার প্লাস q স্কয়ার, এই হচ্ছে তোমাদের অঙ্ক। দেখো আমরা বাম পক্ষ আর ডান পক্ষ আমাদের বলেছে প্রমাণ করো, প্রমাণ করো। প্রমাণ করতে বলছে আমাদের এই অঙ্কটা। তোমরা প্রত্যেকে ভালো করে দেখো বাম পক্ষ আমাদের কি আছে। আমরা বাম পক্ষ p প্লাস q তার হোল টু দি পাওয়ার 4 মাইনাস p মাইনাস q তার হোল টু দি পাওয়ার 4। প্রত্যেকে একটু ভালো করে দেখো। তাহলে আমরা কি করব? আমরা এটাকে কি করব? দেখো আমরা এটাকে যদি পূর্ণ বর্গাকারে প্রকাশ করি তাহলে কি পাচ্ছি? দেখো প্রত্যেকে আমরা p প্লাস q তার বাইরে হোল স্কয়ার করলাম। আর না হলে এক কাজ করতে পারি, এই দুটোরই মাঝে তো হোল স্কয়ার আছে, হোল টু দি পাওয়ার 4 আছে, এদেরকে আমরা একটা বন্ধনীর মধ্যে নিয়ে আমরা বাইরে হোল টু দি পাওয়ার 4 করে দিলাম। দুটোরই তো মাথায় আছে, দুটোরই মাথায় হোল টু দি পাওয়ার 4 আছে। তাহলে আমরা একটা বন্ধনীর মধ্যে নিয়ে বাইরে হোল টু দি পাওয়ার 4 করে দিলাম, অর্থাৎ দুজনেরই আছে, এরও আছে এরও আছে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কি করতে পারি দেখো, আমরা এটা একটা সূত্রে পড়ে যাচ্ছে না, a প্লাস b ইনটু a মাইনাস b। আচ্ছা ছেড়ে দাও, আমরা এটাকে আলাদা আলাদাই দেখাই। দেখো p প্লাস q তার হোল স্কয়ার ব্র্যাকেটের বাইরে হোল স্কয়ার করলাম। তার মানে কি দেখো 2 2 এর 4 হয়ে গেল, কিন্তু মাইনাস আবার আমরা দেখো p মাইনাস q তার হোল স্কয়ার ব্র্যাকেটের বাইরে হোল স্কয়ার করলাম। তাহলে 2 2 এ 4 হয়ে গেল। তাহলে বুঝতে পারছো? তাহলে আমরা এবার কি করতে পারি দেখো, আমরা দেখতে পাচ্ছি দেখো a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার। তোমরা দেখতে পাচ্ছ বাইরেরটাকে আমরা ধরছি, আমরা বাইরেরটাকে ধরছি। কি ধরছি? a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার, বাইরেরটাকে বলছি। তাহলে এটা কার সূত্র হয়ে গেল? 4 ইনটু a ইনটু b, 4ab সূত্র। 4ab সূত্র আমি তোমাদেরকে পড়িয়েছি। 4ab সূত্র কি? a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার। এটা হচ্ছে 4ab, 4 ইনটু a ইনটু b এর সূত্র, তাই না? তাহলে দেখো আমাদের সুন্দর সূত্রে পড়ে গেল। কি রকম? আমরা বলবো দেখো, আমরা 4 ইনটু a, a কে p আর b হচ্ছে কে q। আমরা তাহলে দেখো আমরা a তার স্কয়ার মাইনাস b তার স্কয়ার,
তাহলে 4 ইনটু a ইনটু b সূত্রে পেয়ে গেলাম আমরা। এটাকে আমরা একটা বন্ধনীর মধ্যে নিয়ে নাও তো। আমরা একটা বন্ধনীর মধ্যে নিয়ে নিলাম। তাহলে দেখো a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার তো প্রথমে পেয়ে গেলাম 4 ইনটু a ইনটু b। a হচ্ছে তোমার p আর b হচ্ছে q। 4 এর এই সূত্রে পড়ে যাচ্ছে। তাহলে আমরা কি করব? না, এইভাবে না করে আমরা অঙ্কটাকে একটু এইভাবে করি। দেখো দেখো আমরা অঙ্কটা একটু ভালো করে খেয়াল করো। আমরা এটাকে কি করতে পারি? আমরা এটাকে ভেঙে দিই। প্রথমে আমরা ভেঙে দিচ্ছি। দেখো কিভাবে ভাঙছি। আমরা যে কাজটা করেছিলাম তোমরা একটু মন দিয়ে দেখো। তার হোল স্কয়ার। দেখো 2 2 এ 4 2 2 এ 4। আমরা যে লাইনটা ছিল সেই লাইনটা লিখলাম। এটাকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে লিখলাম। তোমরা বুঝতে পারছো? এবার আমরা কি করব দেখো। আমরা a প্লাস আমরা একটা ব্র্যাকেটের মধ্যে রাখি এটাকে। দেখো আমরা এটাকে যদি ব্র্যাকেটের মধ্যে রাখি তাহলে আমরা একটা সূত্র পেয়ে যাব। দেখো এটাকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে ফেলে দিচ্ছি। a তার হোল স্কয়ার মাইনাস b তার হোল স্কয়ার স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা a লিখলাম প্লাস দিয়ে আমরা b লিখছি। একটু ভালো করে দেখো। আমরা এটাকে এইটা সম্পূর্ণটাকে a আর এটা সম্পূর্ণ b ধরে নিলাম। a তার স্কয়ার মাইনাস b তার স্কয়ার। বাইরেরটাকে বলছি আমি বাইরেরটাকে স্কয়ার বলছি, ভিতরটাকে না। তাহলে a তার স্কয়ার মাইনাস b তার স্কয়ার। তাহলে একবার a প্লাস b হবে। দেখো a প্লাস b লিখেছি। আর একবার a মাইনাস b হবে। আর একবার আমরা লিখলাম a মাইনাস b। প্রত্যেককে বন্ধ দিয়ে দেখো। তাহলে আমরা আবার সূত্রে পড়ে যাচ্ছে। দেখো তার সূত্র একটু ভালো করে দেখো।
a plus b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার। আমরা আবার সূত্রে পেয়ে যাচ্ছি, দেখো a plus b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার। কার সূত্র? 2 into a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র, তাই না? আমরা তোমাদেরকে শিখিয়ে দিয়েছিলাম যে 2 into a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি? a plus b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার। দেখো এই আকারে লেখা আছে, দেখো a plus b তার হোল স্কয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কয়ার আছে। তাহলে কার সূত্র হয়ে যাবে? 2 into a স্কয়ার প্লাস b স্কয়ার। a হচ্ছে এখানে p, b হচ্ছে এখানে q। তাহলে আমরা বলবো 2 into a তার a স্কয়ার প্লাস b তার স্কয়ার, এটা সূত্রে পড়লো। ঠিক আছে, দেখো আমি লিখে রেখেছি সূত্র। ইনটু দেখো a plus b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার স্কয়ার। দেখো একবার a plus b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার। কার সূত্রে পড়ে গেল? এটা পড়ে গেল তোমার 4ab। 4ab এর সূত্র আমরা প্রত্যেকে জানি, a plus b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার, তাই না? এটা পড়ে গেল কার সূত্র? 4ab এর সূত্র। এটা 4ab এর সূত্র পড়ে গেল। তাহলে ইনটু আমরা 4ab বলবো। দেখো ইনটু চিহ্ন দেওয়াই আছে, ইনটু চিহ্ন দেওয়াই ইনটু 4pq। তাহলে দেখো আমরা 4 এর সাথে 2 গুণ হবে, কত হয়ে যাবে? 8। pq চলে আসলো, আর ব্র্যাকেটের মধ্যে যা ছিল তাই থেকে গেল। দেখো বাম পক্ষ আর ডান পক্ষ আমাদের প্রমাণ হয়ে গেল। খুব ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই সূত্র দুটো এই অঙ্কে প্রযোজ্য হয়েছে। আমরা পরের অঙ্কে চলে আসলাম। দেখো পরের অঙ্ক, পরের অঙ্কটা প্রচন্ড ইম্পর্টেন্ট। তোমরা দেখো নাম্বার 7। নাম্বার 7 দেখো, বলছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করি। খুব ইম্পর্টেন্ট, ভিডিআই। a plus b plus c, আবার বলছে b plus c minus a, আবার বলছে তোমাকে c plus a plus b, c plus a minus b, আবার বলছে তোমাকে a plus b plus c। এই হচ্ছে তোমাদের মাইনাস সি, মাইনাস সি। দেখো চারটা সংখ্যা বলা দিয়েছে, এদেরকে আমাকে গুণ করতে হবে। দেখো আমরা প্রথমে দুটো দুটো করে নিয়ে নিচ্ছি, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ। প্রথমটার সাথে দ্বিতীয়টাকে নিচ্ছি, তৃতীয়টার সাথে চতুর্থটাকে নিচ্ছি। প্রত্যেকে একটু মন দিয়ে দেখো, আমরা সাজিয়ে নিচ্ছি কি আকারে? a plus b into a minus b, এই আকারে সাজাবো। কিরকম দেখো, আমরা b plus c কে আগে নিলাম, প্লাস a রাখলাম, a plus b, আবার দেখো b plus c আমার a minus b। তোমরা বুঝতে পারছো, a plus b into a minus b আমি সাজিয়ে নিলাম। আবার দেখো a minus b, এখানে প্লাস আছে, মাইনাস প্লাসে মাইনাস c। ভালো করে বুঝে নাও। আমি আবার বলছি, আমি এটাকে আগে রাখলাম, মাইনাসটাকে পরে রাখলাম, b লিখলাম,
আর এই মাইনাস আর এই সি এর আগে প্লাস আছে, মাইনাস প্লাসে মাইনাস, a মাইনাস b লিখলাম। আবার দেখো আমি a প্লাস b লিখলাম। আমি a যাকে ধরেছি ওই পাশে a তাই হবে। দেখো আমি এটাকে a ধরেছি, এটাকে b ধরেছি, a প্লাস b হয়েছে। আবার দেখো আমি এটাকে a, এটা মাইনাস b, দেখো এটা a তো এটাও a, এটা b তো এটাও b। বুঝতে পারছো তোমরা? তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, আবার দেখো a মাইনাস b ইনটু a প্লাস b। সুন্দর সূত্রে পড়ে যাচ্ছে দুটো দুটো করে। তাহলে দেখো এটা কার সূত্রে পড়লো? আমরা বলবো a স্কয়ার মাইনাস b স্কয়ার। এই যে এটা কার সূত্রে পড়লো? a প্লাস b ইনটু a মাইনাস b, আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার। আবার দেখো a মাইনাস b ইনটু a প্লাস b, এটা কার সূত্রে পড়লো? আবার আমরা বলছি a স্কয়ার মাইনাস b তার স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তোমরা দেখতে পাচ্ছ ভালো করে? তাহলে এবার দেখো আমরা সূত্রে পড়ে গেছে। এবার আমরা কি করব? আমরা এটাকে সূত্রে ভেঙে দেব। অর্থাৎ এটা a প্লাস b তার হোল স্কয়ার আমরা সূত্রে ফেলছি। দেখো প্রত্যেকে আমরা a প্লাস b তার হোল স্কয়ারের সূত্রে পড়ে যাচ্ছে এটা। তাহলে আমরা বলছি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস a স্কয়ার। আবার দেখো a স্কয়ার আবার দেখো আমরা a স্কয়ার মাইনাস এটা b মাইনাস c তার হোল স্কয়ারের সূত্রে পড়ে যাচ্ছে, b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার। আমরা মাইনাস দিয়ে চেঞ্জ করব, সেজন্য এরকম করলাম। তাহলে দেখো b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার। আবার দেখো a স্কয়ার মাইনাস প্লাস এ মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 2bc আর মাইনাস প্লাসে মাইনাস c স্কয়ার। প্রত্যেকে ভালো করে বুঝে নাও। দেখো আমি সূত্রে ফেললাম। এবার আমরা কি করব? এবার আমরা আবার সাজাবো এটাকে, আবার সূত্রে ফেলবো। কার সূত্রে? a প্লাস b ইনটু a মাইনাস b। এই আকারে আগে সাজাবো। এটাকে a প্লাস b ইনটু a মাইনাস b, এটাকে a প্লাস b ইনটু a মাইনাস b, এই আকারে সাজাবো। দেখো আমরা সাজাচ্ছি। তাহলে কিভাবে সাজাবো? আমরা দেখো এখানেও আমরা এই প্রথম বন্ধনীতে দেখো প্লাস 2bc আছে, এখানেও প্লাস 2bc আছে। তাহলে প্লাস 2bc কে আমি a ধরছি, ঠিক আছে? দেখো আমি সাজিয়ে নিচ্ছি। তাহলে আমি প্লাস 2bc কে কি করলাম? a ধরলাম। আর একে কি করছি? দেখো প্লাস, সামনে কি আছে? প্লাস। আমি b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার, মানে b স্কয়ারটাকে আগে রাখলাম, c স্কয়ারকে পরে রাখলাম, আর মাইনাস a স্কয়ারকে সবার শেষে রাখলাম। তাহলে দেখো তো আমি এটা a প্লাস b, আমার এটা a হলো, এই সম্পূর্ণটা আমি b ধরলাম। আবার দেখো তোমরা এখানে আমি কি করছি? 2bc কে আগে রাখবো, কারণ এখানে 2bc আগে আছে, আমার এটা a। আবার দেখো আমি কি করছি? আমি মাইনাসটাকে নিচ্ছি এখানটায়, আর b স্কয়ার মাইনাস মাইনাসে প্লাস c স্কয়ার আর মাইনাস প্লাসে মাইনাস a স্কয়ার। তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো, আমি এখানে a এখানে b, আমি এখানে যেটা a ধরেছি এইখানেও সেটা a হবে, এখানে আমার যেটা b আছে এখানেও সেটা আমার b হবে। তোমরা বুঝতে পারছো আশা করি। দেখো a প্লাস b ইনটু a মাইনাস b আবার সূত্রে পড়ে গেল, তাই তো? তাহলে আমরা এটা কার সূত্র হলো? আমরা প্রত্যেকে জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমার a কি আছে? a আছে 2bc তার হোল স্কয়ার মাইনাস b আমার কি আছে? b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a তার হোল স্কয়ার। তাহলে বুঝতে পারছো তোমরা? তাহলে a তার স্কয়ার মাইনাস b তার স্কয়ার এই সূত্রে পড়ে গেল। তাহলে 2bc অর্থাৎ
2 2 এ 4 4 b স্কয়ার c স্কয়ার আর এটাকে আমরা সূত্রে ফেলবো এটাকে আমরা দেখো এটাকে আবার a ধরে নিব এটাকে b ধরে নিব a b তার হোল স্কয়ার সূত্রে আবার পড়ে যাবে তাহলে দেখো এটাকে আমরা এইভাবে প্রকাশ করলাম তাহলে a b তার হোল স্কয়ার সূত্র তোমরা প্রত্যেকে জানো a b তার হোল স্কয়ার সূত্র আমরা বলবো a স্কয়ার minus 2 into a into b plus b তার হোল স্কয়ার তোমরা দেখতে পাচ্ছ আশা করি তাহলে আমরা এখানে 4b স্কয়ার c স্কয়ার কে আলাদা করে দিলাম মাইনাস দেখো আমরা এটা a প্লাস b তার হোল স্কয়ার সূত্রে পড়ে গেল তাই তো এটা কার সূত্রে পড়লো আমরা বলবো a প্লাস b তার হোল স্কয়ার সূত্রে দেখো a প্লাস b তার হোল স্কয়ার সূত্রে আবার পড়ে যাচ্ছে তাহলে আমরা বলবো a তার স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b প্লাস b তার হোল স্কয়ার আমরা এই টুটা সূত্রে ফেললাম ঠিক আছে মাইনাস 2a স্কয়ার ব্র্যাকেটের মধ্যে থাকলো আমরা পরের লাইনে গুণ করব প্লাস a টু দি পাওয়ার 4 দেখে যাও ভালো করে প্রত্যেকে মন দিয়ে 4b স্কয়ার c স্কয়ার যেমন ছিল তেমন আমরা এবার ভেঙে দিই b টু দি পাওয়ার 4 প্লাস 2b স্কয়ার c স্কয়ার প্লাস c টু দি পাওয়ার 4 মাইনাস 2a স্কয়ার b স্কয়ার ব্র্যাকেট উঠিয়ে গুণ করলাম মাইনাস প্লাস এ মাইনাস 2a স্কয়ার c স্কয়ার প্লাস a টু দি পাওয়ার 4 এবার আমরা এই মাইনাস দিয়ে সম্পূর্ণ সংখ্যা বানাটাকে গুণ করব ব্র্যাকেট খুলে ঠিক আছে বুঝতে পারছো তাহলে আমরা মাইনাসটাকে দিয়ে গুণ করে দিই প্রত্যেকে দেখো 4b স্কয়ার c স্কয়ার প্লাস মাইনাস এ মাইনাস b টু দি পাওয়ার 4 প্লাস মাইনাস এ মাইনাস b স্কয়ার c স্কয়ার প্লাস মাইনাস এ মাইনাস c টু দি পাওয়ার 4 মাইনাস এ প্লাস 2a স্কয়ার b স্কয়ার আর মাইনাস এ প্লাস 2a স্কয়ার c স্কয়ার আর মাইনাস প্লাস এ মাইনাস a টু দি পাওয়ার 4 দেখো আমাদের আমরা পেয়ে গেলাম আমরা উপরের লাইনটা মুছে দিচ্ছি প্রশ্নটা আমরা মুছে দিচ্ছি তাহলে আমাদের উত্তর হয়ে যাবে দেখো তোমরা প্রত্যেকে আমরা এখান থেকে এখানে চলে আসলাম তাহলে আমরা কি করছি দেখো আমরা 4b স্কয়ার c স্কয়ার থেকে 2b স্কয়ার c স্কয়ার বাদ হচ্ছে দেখো 4b স্কয়ার c স্কয়ার মাইনাস 2b স্কয়ার c স্কয়ার তাহলে কত থাকবে 2b স্কয়ার c স্কয়ার হলো আর কি আছে প্লাস 2a স্কয়ার b স্কয়ার প্লাস 2a স্কয়ার c স্কয়ার মাইনাস b টু দি পাওয়ার 4 মাইনাস a টু দি পাওয়ার 4 আমরা সাজিয়ে লিখছি মাইনাস b টু দি পাওয়ার 4 মাইনাস c টু দি পাওয়ার 4 এই হচ্ছে তোমাদের অ্যানসার এটা লাস্ট লাইন এটা দাগ কেটে দিলাম আমি তাহলে আমরা এখান থেকে এখানে চলে যাব এটা আমাদের উত্তর অ্যানসার তোমরা আশা করি বুঝতে পারছো তোমরা দেখো ভালো করে অঙ্কটি
ক্লাস 7 এর ছাত্রছাত্রীরা, আমরা আজকে এই অবধি রাখলাম। 7 নম্বর পর্যন্ত তোমাদের পড়ালাম। তোমরা মন দিয়ে প্রত্যেকটি অঙ্ক ভালো করে বুঝে প্র্যাকটিস করবে, ঠিক আছে? আর এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। পরের তোমরা পাশে যে বেল আইকনটি আছে বেল আইকনে ক্লিক করে দিও, পাশে তোমাদের পরের ভিডিওর নোটিফিকেশন অবশ্যই পাবে। আর তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই লাইক ও কমেন্ট করে আমাকে জানিও। আর এই অঙ্কগুলো তোমরা যদি কোনো বন্ধুর সাথে শেয়ার করতে চাও অবশ্যই শেয়ার করতে পারো, ঠিক আছে? আজকে তাহলে রাখলাম আমি।